আমার কিন্তু সকালটা শুরু হয় এক গ্লাস গরম জল দিয়ে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি কিন্তু সকালে লেবু জল খাই। যেহেতু আজকে লেবু জল ছিল না, তাই জন্য আজকে কিন্তু 1 চামচ মধু দিয়ে জল খেয়ে নিয়েছিলাম। আর এটা খাওয়া বেশ ভালো শরীরের জন্য। তারপর কিন্তু ব্রেকফাস্টটা করা হয়নি, কারণ আমি আবার ঘুমিয়ে গেছিলাম আর একদম উঠেছিলাম 1টার কাছাকাছি। ওটা কিন্তু সবজি ভাত ছিল আজকে, দারুণ লাগছিল খেতে, তার সাথে ডাল সানা, দারুণ লাগে এটা খেতে। আর বিকালের দিকে ছিল কিন্তু জাম মাখাম। আর আজকে কিন্তু আমি অনেক কিছু খেয়ে নিয়েছি, তাই জন্য ভাবলাম আজকে একটা ওয়াটারিং টুডে ভিডিও করা যাক। তারপরে কিন্তু জাম মাখা খেয়ে নিয়েছিলাম, আর এই জামটা কিন্তু বেশ ভালো ছিল। অবশ্যই তোমরা এভাবে মাখিয়ে ট্রাই করবে, বেশ ভালো লাগবে। তারপরে গিয়েছিলাম নানির বাড়ি, আর ওখানে কিন্তু মামি গরম গরম পাঁপড় ভাজছিল, সেখান থেকে একটা পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু পাঁপড়ও বেশ ভালো লাগে। আজকে তো মনে হচ্ছে আমার পুরো দিনের সব কিছু পছন্দের খাবারই আমি নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। আর একটাও কিন্তু মিস করিনি, সবগুলো একটু একটু করে ট্রাই করে নিয়েছিলাম। তারপর মামি দিয়ে দিয়েছিল কফি, আর তার সাথে ছিল নোনতা বিস্কিট, এটাও কিন্তু দারুণ লাগে। তারপরে এখানে কিন্তু আমি গেস্টের লিস্ট বানাচ্ছিলাম, কারণ আমার ছোটো বোনের কিন্তু বার্থডে আছে, তো সেই কারণেই কিন্তু আমার নানির বাড়ি আজকে আসা। নানির বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম, আর অনেক যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম আসার টাইমে। দাদা বৌদির বিরিয়ানি কিন্তু সবসময় বেস্ট, বাট আজকে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ আজকের বিরিয়ানিটাতে একটু লবণ বেশি ছিল, আর তার সাথে কিন্তু রাইসের কোয়ান্টিটি কম দিয়ে দিয়েছিল, আর আলু বেশি করে দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু চিকেনের পিসটা দেখতে পাচ্ছ বেশ বড় ছিল। আর আমরা কিন্তু এখানে এক্সট্রাভাবে চাপ নিয়ে নিয়েছিলাম, কারণ বিরিয়ানি কিন্তু এখন আগের মতন হয় না, একটু আমার মনে হয় শুকনো দিয়ে দিচ্ছে।